তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা তৈরি করব একটি ভূতের ক্যারেক্টার। কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে একটি ভূতের অ্যানিমেশন বা এডিট ভিডিও আনুন। সেই কারণে কিন্তু আমরা একটি ভূতের ক্যারেক্টার তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমি কি করেছি, একটি ক্যারেক্টার তৈরি করেছি, মানে যেই আমাদের যে ভূতের ক্যারেক্টারটি সেটি আমি কিন্তু রুল দিয়ে তৈরি করে নিয়েছি আমাদের খাতার পেজে, ঠিক আছে? সেটাকে কিন্তু এখানে আমি নিয়ে এসেছি। আর এটাকেই কিন্তু আমরা কিন্তু তৈরি করব, ঠিক আছে? এই ক্যারেক্টারটি আমরা কিন্তু তৈরি করব। তো এখানে বলে রাখি, ব্রাশে যদি যাই, এখানে ফিল ট্যাপ প্যান সব যে ব্রাশটি সেটা এখানে কিন্তু সিলেক্ট আছে। এখানে যদি আমরা টুলে যাই, সেক্ষেত্রে দেখবেন এখানে আমাদের বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট আছে। আর এখানে কিন্তু আমাদের স্টক লাইনটি কিন্তু ২ আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের স্টক লাইনটি ২ আছে। তো এখন আমরা কি করব, সবার প্রথমেই কিন্তু আপনারা এই যে তার হেডটি, সেখান থেকে আপনারা সবার প্রথমে আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? আপনি যেখান থেকে খুশি সেখানে আপনারা কিন্তু তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর বলে রাখি, আমি এর আগেও কিন্তু এই যে ভূতের ক্যারেক্টারটি যে দেখছেন, এইরকম কিন্তু একটি ক্যারেক্টার তৈরি করার কিন্তু ভিডিও আগে থেকে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি চাইলে দেখতে পারেন। আর অ্যানিমেশন করেও দেখিয়েছি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এখান থেকে একটি ডট নিয়ে এখানে একটি ডট, ঠিক আছে? নেওয়ার পর যেভাবে আছে সেভাবে আমরা একটু তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে প্রত্যেকটি স্টক লাইন কিন্তু ভালোভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এখানে যেভাবে আমি তৈরি করছি সেভাবেই। আপনি চাইলে যে, ধরুন আপনি যদি অন্য ডিজাইনের আঁকতে চান এই ভূতের ক্যারেক্টারগুলি, তাহলে সেই নিয়মেও কিন্তু আপনারা আঁকতে পারেন। আর যদি আপনারা যদি মানে আরো ক্রিয়েটিভিটি দেখান, তাহলে আরো অনেক রকম কিন্তু আপনারা ডিজাইনের এই ভূতের ক্যারেক্টারগুলি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখছেন এই যে চুলের যে স্টাইলটি সেটা আমরা একটু চেঞ্জ করব। এখানে এভাবে আমরা দিব না, ঠিক আছে? আমরা একটু আলাদাভাবে এটাকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছেন চুলগুলি একটু কি হয়েছে, এখানে বড় দেখানো হয়েছে। মানে আমি ওইভাবে তৈরি করেছি। তো আমি ভাবছি এখানে আমরা চুলগুলো এতটা বড় দিব না। আমরা একটু আলাদাভাবে এটাকে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তো তার জন্য আমরা ধরুন এখানে দিলাম এভাবে, ঠিক আছে? এভাবে এভাবে দিচ্ছি। যেভাবে দিচ্ছি আমি সেভাবে একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এভাবে দিলাম, এদিকে, আর এই স্টক লাইনটা আমরা এদিকে রাখছি, ঠিক আছে? এভাবে এই জায়গায় আমরা রাখলাম, ঠিক আছে? আমরা একটু টাকমাটা টাইপের কিছুটা, মানে এই যে ভূতটি সেটা আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? এইভাবে আমরা ধরুন রাইটে ক্লিক করে দিলাম। এখানে তার যে কানটি বার হচ্ছে সেটাও আমরা এইভাবেই তৈরি করব, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে এইভাবে একটু ঝুলে নেমেছে তার কানটি। তো এইভাবেই আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো। একটু বড় করে দিলাম এখান থেকে, ঠিক আছে? এটার থেকে একটু বড় করে দিলাম। তো এইরকম করে আমরা দেখালাম। হালকা একটু এদিকে স্ট্রোক লাইনটিকে বাড়িয়ে দিয়ে এভাবে, ঠিক আছে? একটু ভিতরের সাইডের অংশগুলি আমরা তৈরি করে নিই এভাবে। দেওয়ার পর এরপর আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা চোখটি তৈরি করে নিতে পারি, ঠিক আছে? আপনি চাইলে এভাবেও চোখটি তৈরি করতে পারেন, বা এখানে যদি আমরা টুলে যাই, এখানে কিন্তু আপনারা রাউন্ড শেপ গুলি পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা গোল চোখও কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে চাইলে রাউন্ড শেপটি একটু যদি ব্যবহার করি এখানে এভাবে, ঠিক আছে? এভাবে যদি আমরা এখানে দেখাই এভাবে, তো একটু এটাকে ছোট করি, দাঁড়ান। এভাবে আমরা দেখালাম, ঠিক আছে? এরকম কিছুটা। একটু এলিয়েন টাইপের লাগছে দেখতে কিছুটা। তো যদি আপনারা চুল দেন তাহলে আরো বেটার হবে, মানে ভালো লাগবে। তো আমরা এভাবে রাখছি, কোনো সমস্যা নেই। আপনারা একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, তার নোজটি সেটাও আমরা তৈরি করব এখানে, ঠিক আছে? এখানে আমরা বিয়ার ক্রাফট টুলটিকে সিলেক্ট করি। আর এখান থেকে ব্যাকে আসার পর এখান থেকে আমরা নোজটিকে একটু মোটা বা থ্যাবড়া টাইপের আপনারা যদি করেন, আরো দেখতে মানে সাধারণত ভূতের যেরকম ইচ্ছা সেইরকম ভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আপনারা যেরকম ভাবে তৈরি করবেন সেইভাবেই কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে, ঠিক আছে? কেন, যেহেতু আমরা কোনো মানুষের ক্যারেক্টার তৈরি করছি না, যেহেতু আমরা ভূতের ক্যারেক্টার তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে খুশি সেইরকম কিন্তু দিতে পারেন, ঠিক আছে? এখানে আমরা এভাবে রাখছি। আর তার যে
আই বলুন বা অন্য কিছু বলুন, সেগুলি আমরা কিন্তু আলাদা লেয়ারে রাখবো। সেই কারণে কিন্তু এটা তৈরি করবো না। তো এটা আমাদের কিছুটা হয়ে গেল, আমাদের প্রথম যে হেডটি সেটা হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিব আর এটাকে 2 নাম্বারের নিচে রাখবো। ঠিক আছে, তো এখানে রাখার পর আমরা তার যে বডিটি সেটা আমরা তৈরি করব। ঠিক আছে, এখান থেকে একটি ডট নিব, এখান থেকে আর এটাকে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এইভাবে। আর এদিকে যাব হালকা, দাঁড়ান, এইভাবে রাখি। ঠিক আছে, এখানে দাঁড়ান, আরেকটা ডট নিলে ভালো হয়। তো এইভাবে রাখি, তারপরে এইভাবে আমরা দেখাই। ঠিক আছে, তাহলে বেটার হবে কিন্তু আমাদের, মানে যখন আমরা অ্যানিমেশন দিব সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার ভাবে কিন্তু হবে। ঠিক আছে, আমরা অ্যানিমেশন দিতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের। ঠিক আছে, এভাবে এদিকে আছে, তো এইভাবে আমরা দিচ্ছি। দাঁড়ান, এটাকে একটু উপরে করি, এভাবে এভাবে। ঠিক আছে, এই ডটটি হাটিয়ে দিই, দাঁড়ান, এভাবে করি, এখানে রাইটে ক্লিক করে দিই। ঠিক আছে, তারপরে আমরা কি করি, এখান থেকে একটি ডট নিব। ঠিক আছে, তো এখান থেকে আপনারা একটি ডট নিবেন এই এই জায়গা থেকে। ঠিক আছে, এখান থেকে একটি ডট নিয়ে এই জায়গায়। ঠিক আছে, আপনি যেহেতু আমরা এটা মাথাটি ভিতরে থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দিবে না। আমরা এইভাবে কিন্তু নিয়ে নিব। ঠিক আছে, এই ডটটিও নিয়ে এখানে একটি ডট নিব, এভাবে এখানে অ্যাডজাস্ট করব হালকা একটু এদিকে, করার পর যেভাবে আছে শেপটি আমরা সেভাবেই তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, আপনি যদি চুল দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা লেয়ারে করেও চুল লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমাদের যদি পছন্দ না হয় যে চুল দিব, তাহলে আমরা আলাদা লেয়ার আবার তৈরি করে নিতে পারি। তো আপনাদের জাস্ট এইভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, যদি আমাদের মনে হয় যে আমরা চুল দিব সেক্ষেত্রে আমরা কিন্তু তৈরি করে নেব। ঠিক আছে, এখানে আমরা দেওয়ার পর এই যে অংশটি এটাকে আমরা এভাবে একদম লম্বা-লম্বি টান মারে এটাকে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এটা যেহেতু আমাদের ভিতরে থাকবে সেই কারণে কিন্তু সমস্যা দিবে না। সেইজন্য কিন্তু আমি এভাবে দাগ টেনে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কি করি, এই যে উপরের অংশটি, দাঁড়ান, এই অংশটি এটা হালকা একটু লম্বা করি গলাটিকে। ঠিক আছে, এতটুকু ধরুন আমরা লম্বা করি, আর এটাকেও আমরা এভাবে রেখে দিই। ঠিক আছে, যেহেতু এটা মাথাটির ভিতরে রাখবে সেই কারণে কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমাদের বডিটি তৈরি। এরপর আমরা কি করি, আরেকটি প্লাস চিহ্নতে ক্লিক করি, করার পর আমরা এর যে হাতগুলি সেগুলি আমরা তৈরি করব। ঠিক আছে, চাইলে আমরা প্রথমে এই হাতটি তৈরি করি। ঠিক আছে, এই হাতটি যদি তৈরি করি তাহলে অনেকটাই ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা ধরুন এখান থেকে একটি ডট নিলাম, এখান থেকে একটি ডট নিলাম, দাঁড়ান। ঠিক আছে, এভাবে আমরা এটাকে দেখাবো, এখানে এভাবে দেখাবো, হালকা একটু এদিকে করি, তারপর এইভাবে। ঠিক আছে, যে রকম শেপে আছে সেইভাবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা রাইটে ক্লিক করে দিই। ঠিক আছে, আর কিন্তু এখানে কিছু করব না। এভাবে আমরা কি করি, একটু এদিকে করে দিই, করার পর এদিকে আনি। ঠিক আছে, আনার পর আমরা আবার লাস্টে এসে এভাবে আমরা কিন্তু রাইটে ক্লিক করে দিই। ঠিক আছে, এখানে কিন্তু জয়েন্ট হবে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু গোল সার্কেল ব্যবহার করতে পারি। এখানে আমরা টুলে যাই, এখানে সার্কেলটিকে সিলেক্ট করি, আর এখান থেকে আমরা একটি গোল সার্কেল নেওয়ার পর পেন টুলে গিয়ে এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এটাকে ঠিকভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, এই জায়গায় একটু ছোট বড় করে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দিব, বা আমরা এটাকে বড় থুই, যেহেতু এখানে আমাদের একটি গোল অংশ প্রয়োজন। তো আমরা এভাবে গোল অংশটিকে দেখিয়ে দিই। ঠিক আছে, এভাবে, দাঁড়ান, এতটুকু করার পর এখানে রাইটে ক্লিক করে আর এখান থেকে হাটিয়ে দিই। এখান থেকে রিজার্ভটিকে সিলেক্ট করে আমরা কি করে এক্সট্রা যে বাড়তি অংশগুলি এগুলি আমরা মুছে ফেলি এখান থেকে। ঠিক আছে, তাহলে দেখতে আমাদের ভালো লাগবে। তো এইভাবে আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, সেম ভাবেই নিচের যে হাতটি সেটা আমরা তৈরি করব। ঠিক আছে, এখানে আরেকটি প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিই, নেওয়ার পর আমরা এখানে পেন টুলটিকে সিলেক্ট করি। ঠিক আছে, করার পর দাঁড়ান, এখানে আমরা বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করি, এখান থেকে একটি ডট নিই। ঠিক আছে, নেওয়ার পর আমরা কি করি, নিচের দিকে আসি, এইভাবেই যে রকম ভাবে আছে সেই রকম ভাবে আমরা একটু নিচের দিকে আসবো, এইভাবে কার্ভ করব হালকা একটু, যেহেতু এখানে কার্ভ আছে। তো এখানে আমরা রাইটে ক্লিক করি, আর এখান থেকে একটি ডট নিয়ে আমরা সোজা যেভাবে আছে সেভাবে আমরা একটু দেখাবো। ঠিক আছে, এখানে দাঁড়ান, এটাকে একটু নিচে করি, এখানে রাইটে ক্লিক করি। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা একটি কি করবো, গোল সার্কেল ব্যবহার করব, এখান থেকে সাইকেলটিকে নিয়ে আমরা একটু তৈরি করে নেবো এখান থেকে, আর এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এখানে এখানে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করবো, রাইটে ক্লিক করে ল্যাসো টুলটিকে হাটিয়ে রেজার টুলটিকে আমরা এখানে সিলেক্ট করব, আর যে এক্সট্রা অংশগুলি সেগুলিকে আমরা এভাবে মুছে ফেলবো। ঠিক আছে, তো এইভাবে আমরা মুছে ফেলাবো, আর একটু এখানে আছে, এটাকে আমরা মুছে ফেলি। তো এরকম করে আমরা কিন্তু তার হাতটিকেও তৈরি করব। ঠিক আছে, এরপর আছে ফিঙ্গার। ঠিক আছে, ফিঙ্গারটিও আমরা কি করব, প্লাস চিহ্নতে ক্লিক করে আবার একটি কি করব, আমরা
এখানে নিই, দাঁড়ান, এখানে বিজয় ক্রাফট টুলটিকে সিলেক্ট করি আমরা। করার পর আবার তার যে ফিঙ্গারটি আমরা তৈরি করেছি সেভাবে কিন্তু আমরা তৈরি করব, ঠিক আছে? যে এরকম আছে সেভাবেই আমরা তৈরি করব। এভাবে রাইটে ক্লিক করি, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে, ঠিক আছে? দাঁড়ান একটু এদিকে করি, আর এখানে এসে আমরা আর এদিকে, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করে দিই আবার। করার পর আমরা এইভাবে একটি ডট নিয়ে আবার এদিকে, ঠিক আছে? নেওয়ার পর এদিকে আসার পর এভাবে সিলেক্ট করে এভাবে তৈরি করে নিই, ঠিক আছে? অনেকটা এইভাবে যদি আপনারা মানে যদি ইমেজটিকে নেন তাহলে কিন্তু আপনারা যেকোনো ক্যারেক্টার খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না আপনার। আর যদি আপনারা ইমেজ ছাড়া যদি তৈরি করেন, মানে যেভাবে আমি করছি, এটা তো আমরা ইমেজ ছাড়া তৈরি করছি না, মানে ইমেজ লাগিয়ে করছি। আপনারা যদি ইমেজ ছাড়া তৈরি করেন তাহলে কিন্তু এভাবে আপনারা তৈরি করতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? এভাবে আমরা তৈরি করছি। তো আমরা নেক্সট যেই হাতটি তৈরি করবো সেটি আমাদের এই হাতটি, ঠিক আছে? তো এই হাতটি কিভাবে তৈরি করবো? সেম ভাবে কিন্তু এই যে এই হাতটি যেটা তৈরি করলাম, এই হাতটির মতনই কিন্তু এটা আমরা তৈরি করবো, ঠিক আছে? এটা আমরা দেখাচ্ছি না, সে কারণে এটা আমরা পরে তৈরি করে নেব। তার আগে আমি বলে রাখি এই যে পা গুলি সেগুলি আমরা তৈরি করবো। তার আগে তার এই নিচের অংশটি আমরা তৈরি করি, যেটা পরে আছে তার পোশাকটি, ঠিক আছে? সেটা আমরা তৈরি করবো। তো ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নেব। নেয়ার পর আমরা যেভাবে আছে সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখাই, ঠিক আছে? তার যে জামা বলছি, তার যে পোশাকটি সেটা আমরা এভাবে তৈরি করব, ঠিক আছে? তো এখান থেকে একটি ডট নিয়ে এখানে একটি ডট নিব, ঠিক আছে? এভাবে এখানে দাঁড়ান, এখানে ডিলিট করে রাইটে ক্লিক করি। করার পর এই অংশটি আমরা এভাবে দেখাবো, দাঁড়ান, ঠিক আছে? এভাবে দেখাই, একটু নিচের দিকে আনি, আর এখানে আমরা কি করি, রাইটে ক্লিক করি, ঠিক আছে? এখানে যদি আমরা এই তার যে ফিঙ্গারটি সেটা যদি আমরা একটু মানে হাইড করি তাহলে ভালো হয়। তখন আমরা হাইড করার পর এখানে দেখছেন একটু অংশটা আমাদের বাড়তি অংশ আছে, ঠিক আছে? এগুলিকে আমরা রেজার দিয়ে মিশিয়ে ফেলতে পারি, ঠিক আছে? এখানে এভাবে মিশানোর পর আমরা উপরে যে অংশটি সেটা আমরা তৈরি করব, ঠিক আছে? এখানে আমরা তৈরি করে নিই ৪ নাম্বার লেয়ারে, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না আমাদের। তো এখানে আমার পেন টুলটিকে সিলেক্ট করে বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট আছে নাকি না, তো আছে আমাদের। তো এখানে এই অংশটিকে আমরা তৈরি করব, ঠিক আছে? এভাবে আমরা কিছুটা ধরে দিই, ঠিক আছে? দাঁড়ান, এটাকে এদিকে করি, এখানে এখানে একটি ডট নিয়ে এদিকে করে দিই, হ্যাঁ? তো এটাকে টেনে এখানে বসিয়ে দিই আর রাইটে ক্লিক করি। করার পর এই অংশতে আবার একটি ডট নেওয়ার পর আমরা এভাবে কি করি, নিচের দিকে আনি, ঠিক আছে? আনার পর রাইটে ক্লিক করে দিই। আবার এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা একটু কার্ভ করি, ঠিক আছে? এভাবে করার পর এখানে রাইটে ক্লিক করি। এরপর আমরা কি করি, এভাবে দেখাই, ঠিক আছে? এটাকে আমরা এদিকে নিচের দিকে নামাই। তো এইভাবে আমরা তৈরি করে নিই। হালকা একটু এদিকে আমরা এভাবে দেখাই আর রাইটে ক্লিক করি, ঠিক আছে? এখানে একটু জয়েন্টটা ছুটে গেছে, তো এটাকেও ঠিকভাবে লাগিয়ে দিই। তো এরকম ভাবে কিন্তু আমরা তৈরি করব। এরপর আমরা কি করব, পায়ের অংশটি, ঠিক আছে? একটি পা দেখাবো, কারণ আপনাদের যেভাবে হাতটি তৈরি করে দেখালাম সেভাবে কিন্তু পরের হাতটিও আমরা তৈরি করব। ঠিক একইভাবে কিন্তু আমরা একটি পা আপনাদের তৈরি করে দেখাবো। পরবর্তী পাটি কিন্তু ওইভাবেই আমরা তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এখানে আমরা যতগুলি লেয়ার আছে সেগুলিকে হাইড করি আগে, ঠিক আছে? তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা প্রত্যেকটি লেয়ার হাইড করি। এখানে ১ নাম্বার লেয়ারে যাই, এখানে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? তো এখানে আমাদের পায়ের যে অংশটি সেটা আমরা তৈরি করব। তো আমরা এখান থেকেই শুরু করি, ঠিক আছে? এভাবে আমরা একটি লম্বা স্ট্রোক লাইন নিয়ে নিই, ঠিক আছে? নেওয়ার পর এটাকে রাইটে ক্লিক করি, ঠিক আছে? এরপর আমরা কি করি, এখান থেকে একটি লম্বা স্ট্রোক লাইন নিয়ে নিই, এভাবে, ঠিক আছে? দাঁড়ান, এদিকে দেখিয়ে দিই। এভাবে আমরা একটু নিয়ে নিই, ঠিক আছে? এখানে নেওয়ার পরে এটাও রাইটে ক্লিক করে দিয়ে হালকা একটু এটাও আমরা কি করি, দাঁড়ান, এটাকে হালকা একটু এদিকে করি, এভাবে একটু কার্ভ করি হালকা, ঠিক আছে? যেহেতু এখানে আছে এইভাবে, এখানে আমরা রাইটে ক্লিক করে দিই। এখানে কিন্তু আমরা একটি গোল সার্কেল ব্যবহার করব। তো এই সার্কেলটিকে আমরা সিলেক্ট করি আর এখানে ছেড়ে দিই। আর এইভাবে একটি গোল সার্কেল নেওয়ার পর এটাকে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি আর এটাকে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করি, একটু বড় ছোট করে, ঠিক আছে? আর একটু বড় করে দিই, এভাবে রাইটে ক্লিক করে এখানে ছেড়ে দিই। এবার রেজারটি দিয়ে আমরা কি করি, যে এক্সট্রা অংশগুলি সেগুলি আমরা মুছে ফেলি এখান থেকে, ঠিক আছে? এভাবে আমরা কি করি, মুছে ফেলি। তো এভাবে মুছে ফেলার পর আমরা কি করি, আবার পেন টুলটিকে সিলেক্ট করি, বিজিআর কার্ভ টুলটিকে আমরা এখান থেকে সিলেক্ট করি। করার পর এই যে অংশটি, এই অংশটিও আমরা কভার করে দিই, ঠিক আছে? এই জায়গায় আর রাইটে ক্লিক করি। এটা যেহেতু ভিতরে থাকবে সে কারণে কিন্তু কোনো সমস্যা দিবে না।
আবার কি করি, প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিই। নেওয়ার পর আমরা এখান থেকে একটি ডট নিই আর সোজা নিচের দিকে নামিয়ে দিই, ঠিক আছে। একটু দেখে নিই এভাবে, আর রাইটে ক্লিক করে দিই। এরপর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা কার্ভ করি, ঠিক আছে। হালকা একটু এদিকে করি আর এটাকে ছেড়ে দিই। আর দাঁড়ান, এভাবে, ঠিক আছে, দাঁড়ান। এইভাবে আমরা একটু করার পর এটাকে এই জায়গায় রাইটে ক্লিক করে দিই, ঠিক আছে। এরপর আমরা কি করি, আবার যে সার্কেলটি আছে সেটাকে সিলেক্ট করি আর এখানে আমরা একটি সার্কেল ব্যবহার করি, ঠিক আছে। এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এই সার্কেলটিকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে আমরা বসাবো, ঠিক আছে। এখানে আমরা ঠিকভাবে বসিয়ে দিই আর রাইটে ক্লিক করে দিই, ঠিক আছে। এরপর এক্সট্রা অংশগুলিকে আমরা কি করব, এখান থেকে মুছে ফেলবো, ঠিক আছে। এখানে আমরা এক্সট্রা অংশগুলিকে মুছে ফেলবো এভাবে। তো এটাকে মুছে ফেলার পর আমরা কি করি, পেন টুলটিকে সিলেক্ট করি, এখানে আমাদের ভিজিয়া কার্ভ টুলটিকে সিলেক্ট করি। করার পর আমরা এখানে তার যে পায়ের যে পাতাগুলি হয় সেটি আমরা তৈরি করবো। আরেকটি লেয়ার নিব এখান থেকে, নেওয়ার পর আমরা এখান থেকে যেভাবে আছে সেভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। তো এইভাবে আমরা তৈরি করি। তো একটু অ্যাডজাস্ট করে করে কাজগুলি করবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে, অনেকটাই সুন্দর হবে, ঠিক আছে। এখানে আমরা একটি ডট নিয়ে এভাবে আমরা তৈরি করে নেব, ঠিক আছে। এখানে এইভাবে রাখি, রাখার পর এটাকে আমরা এইভাবে দিয়ে দিই। এখানে রাইটে ক্লিক করি, আবার এদিকে আমরা দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে যেই রকম ভাবে আপনারা দিবেন সেইভাবে কিন্তু আপনাদের হয়ে যাবে। এটাকে একটু এগিয়ে নিয়ে আমরা এটাকে রাইটে করি, এভাবে এটাকে কমপ্লিট করে দেখছি অনেকটা সুন্দরভাবে কিন্তু আমরা তার পার্টিও কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে অংশটি এটা একটু দেখতে খারাপ লাগছে, কারণ এটা যেহেতু আমরা ভিতরে রাখবো সেই কারণে কিন্তু তখন কিন্তু খারাপ লাগবে না, ঠিক আছে। সেম ভাবে কিন্তু আমরা এই পার্টিও তৈরি করব, সেই কারণে কিন্তু দেখাবো না। তো আমরা এটা তৈরি করে আসি, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটি হাত পা কিন্তু তৈরি করে নিয়েছি। যদি আপনারা দেখেন যে এই প্রত্যেকটি হাত পা কিন্তু আমরা তৈরি করেছি। তো আমরা আরো যদি ভালোভাবে দেখতে চাই তো এটাকে হাইড করি আমাদের ইমেজটিকে, ঠিক আছে। তো এরপর যদি দেখেন কিছুটা কিন্তু আমাদের বডি স্ট্রাকচার গুলি এরকম তৈরি হয়ে এসেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, কালার করতে হবে, ঠিক আছে। তো আমরা কালার করার জন্য আমরা কি করব, এখানে এখানে আমাদের একটি কালার সিলেক্ট করতে হবে। তো আমরা কি কালার নিতে পারি, এখানে আমরা ধরুন আমি এখানে সবুজ কালার নিই, ঠিক আছে, সবুজ কালারটি নিই। তারপরে যদি আমাদের যদি না পছন্দ হয় তো আমরা অন্য কোনো কালারও নিতে পারবো, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে সবুজ কালারটি নিলে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। তো আমরা সবুজ কালারটিকে নিয়ে নিই, এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করি, ঠিক আছে। আর এখানে আমরা কি করি, কালার করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি লেয়ার কিন্তু আগে হাইড করি, ঠিক আছে। যতগুলি লেয়ার সেগুলিকে আমরা কিন্তু যতগুলি লেয়ার আছে প্রত্যেকটি লেয়ার কিন্তু আমরা হাইড করবো এখানে, ঠিক আছে। তো একটা একটা করে আমরা হাইড করে নিই প্রত্যেকটি লেয়ার। এখানে কিন্তু আমার 12টি লেয়ার লেগেছে, ঠিক আছে, এই ক্যারেক্টারটি তৈরি করতে। তো এই যে 12 নাম্বার লেয়ারে যেটি আছে সেটাকে আমরা সিলেক্ট করি, ঠিক আছে। করার পর এখানে কি করব, প্রত্যেকটি কালার ফিল করে দেবো এভাবে, ঠিক আছে। দেখছেন একদম এলিয়েন টাইপের কিছুটা কিন্তু লাগছে আমাদের ক্যারেক্টারটি। তো এটাকে হাইড করি, একটি করে লেয়ার কালার করব আর হাইড করব, ঠিক আছে। আবার অন করার পর এখানে দেখছেন এই যে আমাদের ফিঙ্গারটি সেটাকে আমরা কিন্তু কালার করবো। এখানে পেন টুলটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, কারণ এখানে আমাদের এই যে এখানে কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটাকে আমাদের ফিল করতে হবে, ঠিক আছে, পূরণ করতে হবে, নাহলে কিন্তু আমাদের হবে না। তো এখানে রাইটে ক্লিক করি। তো এরা রাইটে ক্লিক করার পর এখানে আমরা কি করব, এখানে আমরা বাকেট টুল দিয়ে ফিল করব, ঠিক আছে। এখানে পেন টুলে গিয়ে আবার বাকেট টুলকে সিলেক্ট করে এইভাবে আমরা কিন্তু কালার করে দিব। এটাকেও হাইড করে দিই 11 নম্বর লেয়ারটি আর 10 নম্বর লেয়ারটিকে অন করে দিই, ঠিক আছে। এখানে কি আছে এটাও আমরা কি করব, পেন টুলটিকে সিলেক্ট করব এখান থেকে। করার পর আমরা এই যে অংশটি এটাও অংশ আমরা কি করব, পূরণ করে দেবো গ্যাপটি, ঠিক আছে। এটাকে পূরণ করার পর আমরা রাইটে ক্লিক করব, আবার বাকেট টুল ধরে এখানে প্রত্যেকটি কালার কিন্তু ফিল করে দেবো, ঠিক আছে। আবার আমরা 10 নম্বর লেয়ারটিকে হাইড করব, 9 নম্বর লেয়ারটিকে অন করব। এখানে আমাদের দুটি লেয়ার আছে, সরি দুটি বডি পার্ট আছে, ঠিক আছে। তো আমরা কি করি, আগে পেন টুল দিয়ে তার যে বডির যে অংশটি সেটা আমরা আগে কালার করে নিই, ঠিক আছে। এখানে তো এখানে আমরা ধরুন এই কালারটিকে ফিল করি আর এখানে বাকেট টুল দিয়ে ফিল করে দিই, ঠিক আছে। আর এখানে দেখছেন তার পোশাকের কিন্তু কালারটি আছে। তো এখানে আমরা কি করি, তার পোশাকের কালারটি আমরা হালকা করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এই আমি ধরুন এই কালারটি দিয়ে দিই, ঠিক আছে, পোশাকটিতে এই কালারটি আমরা ফিল করে দিই। দাঁড়ান এটাতে আলাদা কালার দিই, হালকা একটু ডার্কনেসটা বাড়িয়ে দিই এই জায়গায়, ঠিক আছে, এই কালারটি দিয়ে দিলাম। আবার আমরা পেন টুলে গিয়ে এই কালারটিকে পিক করে নিই আর বাকেট টুল আমরা সিলেক্ট করে নিই, ঠিক আছে। এরপর আমরা কি করবো, লেয়ারে গিয়ে 9 নাম্বার লেয়ারটি হাইড করব, 8 নাম্বার লেয়ারটিকে অন করে দেবো, ঠিক আছে। এখানে আবার বাকেট টুল দিয়ে পুরো বডিটিকে কালার করে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করি, 8 নাম্বার লেয়ারটি হাইড করি, 7 নাম্বার লেয়ারটি অন করি, ঠিক আছে। এখানে কিন্তু পোশাকের যেই
অংশটি সেটা কিন্তু এখানে আছে। তো আমাদের কি হয়েছে এখানে একটু মিস্টেক, কি দাঁড়ান আমি যদি ইমেজটিকে আপনাদের দেখাই এভাবে, ঠিক আছে? ইমেজটি এখানে কিন্তু আমাদের আরো একটু দাঁড়ান, বাকেট টুলটি ফিল আছে সেই কারণে এখানে কিন্তু আরো কিন্তু আমাদের একটি এক্সট্রা লাইন যেত, ঠিক আছে? তো আমরা এখানে কি করি, বিজয় কার্ভ টুলটি সিলেক্ট আছে, তো আমরা কালো কালারটিকে সিলেক্ট করে এইভাবে কি লাইন একটি তৈরি করে দিই, ঠিক আছে? এখানে আর রাইটে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের কাম হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা কি করি, ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট অন করে এখান থেকে আমাদের এই পোশাকের কালারটি কিন্তু নিতে হবে পিক করে, ঠিক আছে? এখান থেকে পিক করে নিলাম। নেওয়ার পর আমরা কি করি, ৯ নাম্বার লেয়ারটি হাইড করি আর ৭ নাম্বার লেয়ারটি তো অন আছে আমাদের, এখান থেকে আমরা এই কালারটিকে ফিল করে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কাম হয়ে যাবে। এরপর ৭ নাম্বার লেয়ারটিকে হাইড করি, ৬ নাম্বার লেয়ারটিকে অন করি, ঠিক আছে? এখানে আমাদের কি আছে, ফিঙ্গার আছে, তো আমাদের কি করতে হবে, এই কালারটিকে পিক করতে হবে। তো এখান থেকে পেন টুলটিকে চিপে পিক করে নিলাম কালারটিকে, আর এখানে ৮ নাম্বার লেয়ারটিকে হাইড করে দিলাম, ৬ নাম্বার লেয়ারটি কিন্তু অন আছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে কিন্তু আমরা এই গ্যাপটিকে পূরণ করব, ঠিক আছে? আপনাদের আগেও বলেছি, অনেক কটা ভিডিও দেখিয়েছি যে আপনারা কিভাবে কালার ফিল করবেন, ঠিক আছে? বাকেট টুলটিকে ধরে এখানে আমরা কালারটিকে ফিল করি, ঠিক আছে? গ্যাপগুলিতে। তারপরে আমরা কি করব, আবার আমরা লেয়ারে গিয়ে ৬ নাম্বার লেয়ারটিকে হাইড করি, ৫ নাম্বার লেয়ারটিকে অন করি, ঠিক আছে? এখানে কি আছে, আবার পেন টুলে গিয়ে আমরা এই অংশটিকে আমরা সিলেক্ট করি আর এভাবে বাকেট টুল দিয়ে ফিল করে দিই, ঠিক আছে? এরপর আমরা কি করব, আবার ৫ নাম্বার লেয়ারটিকে হাইড করি, ৪ নাম্বার লেয়ারটিকে অন করি আর সিলেক্ট করার পর এখানে আমরা বাকেট টুলে ফিল করে দিই, ঠিক আছে? এটাও কিন্তু পায়ের অংশ, ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের এই অংশতে একটি ফিল করতে হবে, ঠিক আছে? এই ফাঁকা অংশগুলি আমি ফিল করছি, কারণ যদি আমরা না করি তাহলে কিন্তু এই যে বাকেট টুল দিয়ে যে আমরা ফিল করছি পুরো ক্যানভাসটিতে কিন্তু ছড়িয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা এভাবে কিন্তু কালার করছি, ঠিক আছে? এখানে একটু ছোট জায়গা, সেই কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে কালার করতে, তো আমরা এইভাবে করে দিলাম, ঠিক আছে? তো এরপর আমরা কি করি, আবার ৪ নাম্বার লেয়ারটিকে হাইড করি, ৩ নাম্বার লেয়ারটিকে অন করি, এখানে আমরা পেন টুলের সাহায্যে এটাকেও সিলেক্ট করে এখানে বাকেট টুল দিয়ে ফিল করে দিই, ঠিক আছে? এরপর আমরা কি করি, আবার ৩ নাম্বার লেয়ারটিকে হাইড করি, ২ নাম্বার লেয়ারটিকে অন করি, এখানে কি বডি পার্টটি আছে আমাদের দেখতে হবে, তো এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করি এখান থেকে আর এই অংশটিকে আমরা পূরণ করি, ঠিক আছে? গ্যাপটিকে একটু উপরে নিয়ে যাই, টেনে রাইটে ক্লিক করি আর আমরা বাকেট টুল সিলেক্ট করে ফিল করে দিই, ঠিক আছে? পুরো কালারটি করাবো, আর কিন্তু কোনো কালার নেই সেক্ষেত্রে আমরা বডি পার্ট নেই, তো আমরা প্রত্যেকটি লেয়ার কিন্তু অন করে দিই, ঠিক আছে? এবার ক্যারেক্টারটি দেখতে কেমন লাগে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা লেয়ার গুলিকে অন করে দিই, এখানে দেখছেন একটা কালার, একটি বডি পার্টের কিন্তু কালার আমাদের হয়নি, তো আমাদের দেখতে হবে কোন জায়গায় আছে, দাঁড়ান আমরা দেখে নিই। তো আমাদের ৫ নাম্বার লেয়ারে আছে একটি, আরেকটি আছে ৬ নাম্বার লেয়ারে, ঠিক আছে? তো আমরা ৫ নাম্বার লেয়ারটি আগে কালার করব, ৬ নাম্বার লেয়ারটি হাইড করি, ঠিক আছে? তো আমরা ৫ নাম্বার লেয়ারটিকে কালার করে নিই, এই অংশে একটি ডট লাগিয়ে এটাকেও আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে রাইটে ক্লিক করে বাকেট টুল দিয়ে পুরো কালারটিকে ফিল করে দিই। এরপর আমরা কি করি, ৫ নাম্বার লেয়ারটি হাইড করি, ৬ নাম্বার লেয়ারটি অন করি, এখানে দাঁড়ান, এখানে যে আমাদের পায়ের যে পাতাটি আছে সেটাও আমরা কালার করে দেবো, এখানে আমরা গ্যাপটিকে পূরণ করি আর রাইটে ক্লিক করে বাকেট টুল দিয়ে ফিল করে দিই। এখানে একটি নখ আমাদের আঙ্গুল ছাড়া পড়ে গেছে, তো আমরা করে দিলাম। এরপর যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। তো এখানে যদি আমরা প্রত্যেকটি লেয়ার অন করে দিই, তো কোন কোন লেয়ার আমাদের হাইড আছে দেখে নিই। প্রত্যেকটি লেয়ার কিন্তু অন আছে এখানে, ঠিক আছে? এখানে আমাদের একটা মিস্টেক হবে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় আমাদের একটু এক্সট্রা ভাবে করতে হবে কাজ, দাঁড়ান এখানে যদি আমরা বডিতে গেলাম, বডি এটা কিন্তু বডি লেয়ার ৮ নাম্বার লেয়ার, ঠিক আছে? এখানে আলফা লক লাগিয়ে আমরা কি করব, এই যে আমাদের দাঁড়ান পেন টুলটিকে সিলেক্ট করি, এই অংশে কিন্তু আমাদের একটু মানে কালারটিকে ছাড়তে হবে, ঠিক আছে? তো আমরা এখানে অফ করে দিই এই টুলটিকে, বিয়ার কাপ টুলটিকে, আর আমরা স্টক লাইনটিকে বড় করে দিই, ঠিক আছে? এভাবে হালকা একটু আমরা ছেড়ে দিই এভাবে, ঠিক আছে? এবার যদি দেখেন অনেকটা কিন্তু বেটার লাগছে, ঠিক আছে? এবার যদি আপনারা দেখেন অনেকটাই সুন্দর হয়েছে আমাদের কিন্তু ক্যারেক্টারটি, ঠিক আছে? আর নেক্সট ভিডিও কিন্তু আমরা এটা শেডিং করব, কিভাবে শেডিং করব সেটা কিন্তু আমি ডিটেলসে দিব ভিডিওটি, সেই কারণে কিন্তু এই ভিডিও আমি রাখছি না, তার জন্য কিন্তু একটি ডিটেলসে ভিডিও আসবে আর আপনারা ভালোভাবে শিখে যাবেন যে কিভাবে শেডিং করতে হয়। আর এর আগেও কিন্তু আমি একটি শেডিং এর উপর ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটিও চাইলে দেখতে পারেন। তো আমরা নেক্সট ভিডিও এটার কিন্তু শেডিং করব, তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টারটি পুরোপুরি কমপ্লিট। তো এখানেই ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ভূতের ক্যারেক্টার তৈরি করতে হয়। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও কিন্তু আমরা এই ক্যারেক্টারটিকে শেডিং করে দেখাবো
কিভাবে সেটিং করব সমস্ত কিছু সেই ভিডিওয়ে বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।